ক্রিকেজ একটি জনপ্রিয় বিশ্বস্ত বেটিং সাইট। আজকে দেখাবো কিভাবে ক্রিকেজে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। আপনারা যারা সকল প্রকার গেম খেলে ইনকাম করতে চান, সর্বপ্রথম নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্রিকেজের লিঙ্কটা দেওয়া থাকবে। সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। এখানে সর্বপ্রথম হচ্ছে ব্যবহারকারীর নাম বসাবেন। তবে সর্বপ্রথম কিন্তু কারেন্সি এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। ব্যবহারকারীর নাম এখানে সবগুলো অক্ষর ছোট হাতের, তারপরে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। এবং কি আপনারা যখন নামটি বসাবেন নামের পরে সবসময় এমডি যুক্ত করে দিতে পারেন। আমি দিয়েছি আরিফ MD07। এরপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটি বসাবেন। প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের, তারপরে সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। যখন আপনারা অ্যাকাউন্ট লগ ইন করবেন, উপরে যে ব্যবহারকারীর নাম রয়েছে ওইটা হচ্ছে ইউজার নেম আর নিচে হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু সবসময় আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করবেন। ভিউয়ার্স, এবার হচ্ছে ফোন নাম্বার। আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে, সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। কেন, যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বার দিয়েই শুধু ডিপোজিট করতে পারবেন, সেই নাম্বার দিয়েই শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি জিরো বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। ফর্মটি রেডি হয়ে গেলে আপনারা একটি স্ক্রিনশট রেখে দিবেন, কেননা যেহেতু এখানে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড রয়েছে, এই দুইটা দিয়েই সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। ভুলে গেলে কিন্তু প্রবলেম। ভিউয়ার্স, এবার হচ্ছে আমি নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। সর্বপ্রথম উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর নিচের ডান পাশে মাই অ্যাকাউন্ট রয়েছে, এখানে একটি ক্লিক করে দিব। তারপর চলে যাব ব্যক্তিগত তথ্যতে। এখানে সর্বপ্রথম নাম অ্যাড করে নেবেন, এজন্য সম্পূর্ণ নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনার পুরো নামটি বসিয়ে নেবেন। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট করুন অপশনটি রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের নামটি সেভ হয়ে যাবে। তারপর জন্মদিন অ্যাড করবেন, এজন্য অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনারা সর্বপ্রথম হচ্ছে সাল বসাবেন, তারপরে হচ্ছে মাস বসাবেন, এরপর হচ্ছে তারিখ বসাবেন। বসানো হয়ে গেলে সাবমিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর একদম নিচে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড করতে হবে, অ্যাড করে ভেরিফাই করতে হবে। তবে ইমেল অ্যাড না করলেও কোনো অসুবিধা নেই, ভেরিফাইড না করলেও কোনো অসুবিধা নেই। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। এই জন্য আপনারা সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করে নেবেন। এর জন্য যাচাই করা হয়নি, ফোন নাম্বার যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর যাচাই করুন কোড পাঠান, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ক্রিকেস থেকে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে 4 সংখ্যার একটি মেসেজ আসবে, ওটিপি কোড থাকবে ওই মেসেজে। 4 সংখ্যার কোডটি আপনারা এই 4টি খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। অ্যাকাউন্ট খুলেই যারা ডিপোজিট করতে চান এই জন্য ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে যে বোনাসের অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করলে আপনাদের সামনে এরকম বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে, আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন সেই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি হচ্ছে নর্মাল ডিপোজিটই দেখাচ্ছি। এরপর হচ্ছে যারা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা নগদ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। যারা বিকাশের মাধ্যমে করতে চান তারা বিকাশ অপশনটি সিলেক্ট করে নেবেন। যারা রকেটে করতে চান তারা রকেটে। আমি হচ্ছে বিকাশে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে কিছু অপশন রয়েছে, একটি হচ্ছে জিপে, আর একটি হচ্ছে ক্যাশ থ্রু, একটি হচ্ছে অটোপে, আর একটি হচ্ছে সেন্ড মানি। আপনারা কোন অপশনটি নির্বাচন করবেন সেটা হচ্ছে আপনাদের বিষয়। আমি হচ্ছে সেন্ড মানি নির্বাচন করছি। এরপর যে পরিমাণ অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করতে চান, মানে যে পরিমাণ টাকা, সেই টাকাটি হচ্ছে আপনারা এখানে বসাবেন। তার কম বা বেশি কিন্তু করবেন না। এখানে কিন্তু 400 টাকা থেকে নর্মালি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 20,000 টাকা পর্যন্ত একসাথে ডিপোজিট করতে পারবেন। আমি হচ্ছে এখানে সাপোজ 1,000 টাকা ডিপোজিট করব, তাই 1,000 টাকা অ্যামাউন্টটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে বিকাশ ওয়ালেট নাম্বারটি রয়েছে কোম্পানির, এই নাম্বারের পাশে কপি অপশন রয়েছে, এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনারা ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন ফোনের হোম পেজে। নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট বা সেন্ড মানি করেন, কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আপনারা 1,000 টাকা সেন্ড মানি করবেন।
সেন্ড মানি বা ক্যাশ আউট যখন আপনাদের সফল হয়ে যাবে, আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু এরকম সাকসেস দেখাবে। আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রান্সেকশন আইডিটি কপি করে নিবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন ক্রিকেস বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন, ঠিক এই ঘরটিতে এরকম পেস্ট করে দিবেন। ডিফল্টভাবে এই অপশনটিতে ক্লিক করে আপনাদের ফোন নাম্বারটি এখানে সেভ করে নিবেন। তারপর সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। আপনারা যারা অ্যাপ ডাউনলোড করতে চান, এজন্য এই যে অ্যাপ অপশনটি রয়েছে, এখান থেকে খুব সহজেই আপনারা ক্রিকেস অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং বেটিং সংক্রান্ত যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, কোম্পানির লাইভ চ্যাট রয়েছে। এখানে তাদের সাথে যুক্ত হয়ে এনি টাইম যে কোনো সময় আপনারা তাদের সাথে যুক্ত হয়ে ১ থেকে ৫ মিনিটের মধ্যে সেই সমস্যাটা কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।